এটা হচ্ছে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনের ভিডিও। আর কোজাগরি লক্ষ্মী পুজো তো সবার বাড়িতে কম বেশি হয়, কারণ লক্ষ্মীকে তো আমাদের পুজো করতেই হবে, আরাধনা করতেই হবে। তো যথারীতি সেই জন্যই সবাই বসে পড়েছে আয়োজনে। আমার বিশেষ কোনো কাজ ছিল না, আমার শুধু আলপনা দেওয়াই কাজ ছিল। আর এখানে বোন যে মূর্তিটিকে দেখতে পাচ্ছেন বোনের কোলে আছে, সেই মূর্তিটিকে নিয়ে আসা হয়েছে হচ্ছে কৃষ্ণনগর থেকে। কৃষ্ণনগরে ভীষণ ভালো ঠাকুরের, লক্ষ্মী ঠাকুরের মূর্তি পাওয়া যায়। তো ওখান থেকেই বোন অনেক কষ্ট করে নিয়ে এসেছিল এই লক্ষ্মী ঠাকুরের মূর্তিকে। আর এই যে আমি আর রায়ন বসে আছি। দাঁড়া, বল কি বল, ব্লগে কিছু বলবি? না মনে হয়, দেখ তুলি আলপনা দিচ্ছে এখন আমাদের বাড়িতে। শ্রিয়ং ত্রিলৈক্য মাতরং গৌরবর্ণাং সুরপাঞ্চ সর্বলঙ্কা দক্ষিণেন তু। ব্রাহ্মণরা অনেক জোরে জোরে তাড়াতাড়ি একসাথে স্বামী রব পেতে খায় যত নারী গানে অতীরে করিছে হেলা গাশুনে বচন ছাড়িয়াছে গৃহস্থের। তোমরা তো দেখতেই পেলে পুজো অলমোস্ট শেষ হয়ে গেছে। মানে আমাদের এবছর আর ঠাকুর মশাইকে বলা হয়নি, বাড়ির সবাই মিলেই পুজো করেছে একসঙ্গে। আর মা পুজোর অঞ্জলি দেওয়ার পরে এই যে মায়ের পাঁচালি পড়াও শেষ হয়ে গেছে। তো মা এখানে বসে আর কি প্রণাম করছিল, সেই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম আর কি। আর রায়ানকে তো দেখতে পাচ্ছ শুধু দুষ্টুমি করছে আর ঘোরাঘুরি করছে। ও কি করবে পুজোর দিনে, কি করবে না কিছুই বুঝতে পারছে না। মানে ওর কিছু একটা বাড়িতে হলে পরে ওর দুষ্টুমিটা আরও বেশি বেড়ে যায়। আর বাচ্চা থাকলে বাড়িতে তো দুষ্টুমি হবেই। তো এই যে পুজো টুজো তো সব হয়ে গেছে, মায়ের পাঁচালি পড়া হয়ে গেছে। তারপরে এই যে ওরা যেহেতু উপোস ছিল বোন আর দিদি, তো ওরা এখন এই প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করছে। আমি অঞ্জলিও দিইনি, আমি উপোসও ছিলাম না কিছু কারণের জন্য আর কি। তো এই যে আমার হচ্ছে আজকের লুক হচ্ছে এই যে পরেছিলাম, সেজেছিলাম এই যে লাল আর বটল গ্রিনের শাড়িটা পরেছিলাম। আর লক্ষ্মী পুজোর দিন একটু লক্ষ্মী লক্ষ্মী না সাজলে তো আর হয় না। তো আশা করি সব বাড়ির বউরাই সাজে। আর যেহেতু বাড়ির বউরা তো মেয়েরা তো লক্ষ্মী হয়, তো একটু সেদিন লক্ষ্মী লক্ষ্মী সেজে নিয়েছিলাম। তো এই যে হচ্ছে এই যে পুজোর পরে আমি একটু ঠাকুরের সামনে বসে আর কি ভিডিও ক্লিপটা নিচ্ছিলাম। আর এই যে হচ্ছে আমার মা হচ্ছে যেহেতু এই বেডটা ওই দিকটা দেওয়া হয়েছিল, যেহেতু পুজো করা হয়েছিল যে দিকটা থাকে তার উল্টো সাইডটা রাখা হয়েছিল। তো মা যেহেতু এই রাতে আর কি এই ঘরে থাকবে আর কি, সারা রাত প্রদীপ জ্বালবে, প্রদীপটা জ্বলবে আর কি। আর সারা রাত মাকে এই ঘরেই থাকতে হবে নাকি, মা সেটাই বলছিল। তো ওর জন্য বেডটা আর কি সরিয়ে নিচ্ছিল। তো ভীষণ ভালো লাগছিল। আর বাড়িতে লক্ষ্মী পুজো হলে কার না ভালো লাগে। খুব বেশি এবার আয়োজন করা হয়নি, একটা মোটামুটির মধ্যে আয়োজন করা হয়েছিল, অন্যবার এর তুলনায় অনেকটা বেশি হয় আর কি। তো এটা আজকে হচ্ছে এই বছরটা একটু কম টমই করা হয়েছিল। তো এই হচ্ছে আমার আলপনা, এই আলপনাটা আমি দিয়েছিলাম। আর ঠাকুরের সামনে এই যে ঠাকুরের সামনে যে আলপনাটা করা হয়েছে ওটা বোন দিয়েছিল, আমি আর করিনি কিছু কারণের জন্য আর কি করা হয়নি। তো এই যে আর লক্ষ্মী পুজোর দিন ভাবছিলাম আমার মাসি বাড়িতে যাব, কিন্তু অনেকটাই পুজো করতে করতে বাড়িতে রাত হয়ে গেছিলো, ওর জন্য আর যাইনি। তো আর পুজোর প্রসাদ হয়েছিল, এবার প্রত্যেক বছরই হয় আমাদের বাড়িতে খিচুড়ি আর হচ্ছে ঘ্যাট। তো এবছর হচ্ছে যে দিদি রান্না করে আর কি, ওই দিদি হচ্ছে খিচুড়ি করেছিল আর আমি একটু সাহায্য করেছিলাম। আমি ঘ্যাটটা বানিয়েছিলাম সমস্ত রকম সবজি দিয়ে, যে নিরামিষ যে খিচুড়িটা হয় সেটা করেছিলাম। তো সেটার ক্লিপটা নেওয়া হয়নি, তো ওর জন্য আর এখানে আর দিতে পারলাম না। তো এবছরের লক্ষ্মী পুজোর যে খিচুড়ি আর যে ঘ্যাটটা হয়েছিল ভীষণ সুন্দর হয়েছিল, যে দিদি করেছিল ভীষণ ভালো রান্না করেছিল। মানে আমার কাছে তো অমৃত লাগছে। আর লক্ষ্মী পুজো মানে তো খিচুড়ি হবেই হবে, তো আমাদের বাড়িতেও খিচুড়ি হয় প্রত্যেক বছর। তারপর হচ্ছে এই ঠাকুরের ওখানে একটু
আর প্রথমেই বলেছিলাম যে কৃষ্ণনগর থেকে এবার লক্ষ্মী ঠাকুরের মূর্তিটা আনা হয়েছে। বোন 1 বছর গেছিলো লক্ষ্মী পুজোর আগে কৃষ্ণনগরে, তখন আর কি গাড়ি করে আসছিল, ও দেখতে পেয়েছিল কৃষ্ণনগরে ভীষণ ভালো ভালো ঠাকুরের মূর্তি পাওয়া যায়। আর হচ্ছে কৃষ্ণনগরে তো ভালো মূর্তি হবেই, কারণ সবাই তো জানে ওখানে কতটা বিখ্যাত আর কি কৃষ্ণনগর। তো বোন তখন ডিসাইড করেছিল কোনো একবার পুজোর সময় ও ওখান থেকে ঠাকুরের মূর্তি এনে পুজো করবে। আর বাড়িতে কিছু হলে পরে ওই সমস্তটা করে আর কি, বেশি কাজ ওই করে। আর হচ্ছে ওর জন্য এবছর ওর একটু কষ্ট হয়েছিল, কারণ ট্রেনে করে অত দূর থেকে এনেছিল আর কি, ও ট্রেনে করেই গেছিলো, আবার এসছিল, অনেকটা মানে সময়ও লেগেছিল। আর ট্রেনে করে আনাটা তো একটু বেশি রিস্কও আছে, কারণ ভেঙে যাওয়ার চান্স থাকে, তো ও অনেক সাবধানে করে নিয়ে এসেছিলো, তো ওর অনেকটা কষ্টও হয়েছিল। তো ওর জন্য ঠাকুরের মূর্তিটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ মানে পুরো মনে হচ্ছে পুরো মানে ঘরের যে লক্ষ্মী হয় সেই লক্ষ্মী প্রতিমা। তো আজকের জন্য এখানেই ব্লগটা শেষ করছি।